ক্রিকেট খেলায় বরাবরের মতোই ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই ফিটনেস নিয়ে সচেতনতা অবলম্বন করে কি ক্রিকেটাররা? সে হয়তো অনেকেই করে না। যেমন কিছুদিন আগে রাবাদার নামের পাশেও যে দাগ বসেছিল সে কারোই অজানা নয়। ক্রিকেটে ফিটনেস না থাকা যেন কোনো তরকারিতে লবণ না দেওয়ার মতো অপরাধ। সেই অপরাধের শুরুর দিকের নামটাই তাই হয়তো বাংলাদেশেরই, যেখানে ভারতীয় প্লেয়াররা নিজেদের ফিটনেস ঠিক রাখতে প্রতিনিয়ত ডায়েট ফলো করেন, সেখানে বাংলার দামাল ছেলেরা ম্যাচের আগের দিনও খান তৈলাক্ত খাবার। শেষে এর পরিণতি কি হয় তা কারোই অজানা নয়। তার বাস্তব উদাহরণ যেন মিলেছে গতকাল জাতীয় স্টেডিয়ামেই। তবে কে কতটুকু প্রমাণ করেছে নিজেকে তা যেন ভক্তদের সামনে পানির মতোই পরিষ্কার। নাহিদ স্প্রিন্ট শেষ করেছেন যে সময়ে, সেই সময়ে হয়তো অনেকে হালও ছেড়ে দিয়েছেন। তার মধ্যে দলের অন্যতম স্পিনার তানভীর ইসলামকে হয়তো দেখা গিয়েছে সবার পেছনেই। কেন তানভীর সবার পেছনে? আছে কি কোনো সুনির্দিষ্ট উত্তর? হয়তো তিনি ছাড়া এ উত্তর আর কারোই জানা নেই। তবে কবে সচেতন হবে দেশের ক্রিকেটাররা, যেখানে বিরাটের মতো কিংবদন্তি প্লেয়াররা এখনো ফিটনেস নিয়ে ভাবেন, সেখানে বাংলার এই নতুন খেলোয়াড়দের ফিটনেস ঘাটতি যেন রীতিমতো অপরাধ। এই ফিটনেস টেস্টে প্রতিবারের মতোই একজন নিজেকে প্রমাণে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। নামটা মুশফিকুর রহিম, যেন তরুণদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে ক্যারিয়ারের পরন্ত বেলায়ও কিভাবে নিজেকে ফিট রাখতে হয়। সবাই যখন ১৬০০ মিটার দৌড়ে ক্লান্ত, মুশফিক যেন তখনও মজবুত। নামটা মুশফিক বলেই হয়তো এত কিছু সম্ভব। সে যাই হোক, সামনে এশিয়া কাপ, হয়তো এই ফিটনেস ট্রেনিংয়ে নিজেদের প্রমাণের ব্যতিক্রম কোনো পথও নেই। সামনের সময়গুলোতে অপেক্ষা করছে ভালো কিছু, এমনটাই যেন প্রত্যাশা প্রতিটা ক্রীড়াপ্রেমীর। তাহসিন আহমেদ, সি স্পোর্টস।